তো আজকে আমরা জার্নি স্টার্ট করছি। আজকে আমাদের সিল্ক রুটের জার্নি স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমরা পুরো ইস্ট সিকিমের কিছু কিছু জায়গা ঘুরে দেখব। তো আজকের ব্লগটা সেখান দিয়ে স্টার্ট করছি। আমরা একদম বাড়ি থেকেই শুরু করছি। রান্না বান্না করে নিয়েছি রাত্রিবেলার জন্য। আর চলে এসছে মৌমিতা আর প্রিয় অমিত। তো ক্যামেরার ওপারে রয়েছে নীল, তো ও ভিডিওটা করছে। চলো আজকের জার্নি থেকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কিরকম কি লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। প্রতিটা পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো, প্রতিটা ডে তোমাদের সাথে শেয়ার করবো প্রতিবারের মতন। এবারেও একটা ট্রাভেল ব্লগ নিয়ে তাই চলে এসেছি। তো চলো আগে বেরিয়ে পড়ি, গাড়ি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। চলো চটপট এই যে লাগেজ টাগেজ আমাদের বিছানা কমপ্লিট, আরো বিছানায় রয়েছে লাগেজ, সেগুলো তো পরে দেখাবো। আর আপাতত এগুলো নিয়ে আমরা বেরাবো। চলো চটপট বেরিয়ে পড়ি। তো আমরা বেরাচ্ছি, ও তো বলেই দিল ব্যাগ ট্যাগ করেছি, সেটা তোমাকে দেখিয়েছি। তো এবার বেরিয়ে পড়ছি। আজকে বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে ট্রেনের ব্লগটা থাকবে। আমরা উত্তরবঙ্গ ধরছি শিয়ালদা থেকে 7:40-এ। কালকে সকাল 6:15 নাগাদ টাইম আছে, ওই অ্যারাউন্ড 6:30 নাগাদ নেমে যাব। তো দেখা যাক কতটা কি সময়ের মধ্যে পৌঁছায়। নেমে আবার আমাদেরকে ফোন করতে হবে, আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে যাচ্ছি তাকে ফোন টোন করে বাকিটা তারপরে সেটা পরে দেখানো যাবে। চলো বেরিয়ে পড়ি। এই যে রাতের জন্য এখানে আমি চিকেন রান্না করে নিয়ে নিয়েছি। তো চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, কড়াই ছিল এতক্ষণ ঠান্ডা করতে দেওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সে ভরে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমাদের গাড়ি চলে এসছে, নিচেই গাড়ি চলে এসছে। এই যে খুলে দিয়েছে, যা খুলে দিয়েছে, খুলে দিয়েছে তোল। দেখতে দেখতে গাড়ি এসে গেছে। তো আমরা একে করে লাগেজগুলোকে এই গাড়ির ডিকিতে তুলে তারপরে আমরা একে একে যে যার জায়গায় বসে পড়ব। তো এখানে অমিত আর নীল সমস্ত লাগেজগুলো আমাদের সুন্দরভাবে গুছিয়ে রাখছে এই ডিকিতে। তারপর আমরা গাড়িতে ঢুকে যে যার জায়গা মতো বসছি। আমাদের জার্নি এখান দিয়ে স্টার্ট করছি। বেশ সন্ধে হয়ে গেছে, আমরা দক্ষিণেশ্বর বিচ ক্রস করছি, তাই একটা ছোট্ট ক্লিপ এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কিন্তু স্মুথ জার্নি হয়েছে, খুব একটা বেশি রাস্তায় জ্যাম পাইনি আমরা। বাট কয়েকটা ছোট ছোট সিগন্যালে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, বাট কোনো এমনি জ্যামে আমরা পড়িনি। তাই জন্য আমাদের বেশ টাইমের আগে আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন। তো এই হলো স্টেশনের কাছাকাছি এরিয়াতে চলে এসেছি। দেখো ওই সামনে দেখা যাচ্ছে স্টেশন এরিয়াটা। এখানটায় বেশ ভিড় ছিল, বাট আমাদের দাঁড়াতে হয়নি কোনোভাবে, যার কারণে আমরা টাইমের বেশ অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করব কিন্তু উত্তরবঙ্গ ট্রেনে। 7:40-এর ট্রেন ছিল। তো এখন ওই আমরা স্টেশনে যখন ঢুকলাম তখন 7:02 মতন বাজে। এবার লাগেজ টাগেজ নামিয়ে ওই 7:05 মতন হয়ে গেছিলো। এবার ট্রেনের দিকে আমরা চলে যাব আস্তে আস্তে। আমরা এবার একে একে প্ল্যাটফর্মে প্রবেশ করছি। আর আরেকটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো এখানে, যে আমাদের তো রাতের ডিনার বলতে বাড়ি থেকে চিকেনটা করে নিয়ে গেছিলাম, আর তারপরে রুটিটা খালি নেওয়ার কথা ছিল এই স্টেশন এরিয়া থেকেই, যে স্টেশন এরিয়ার যে দোকান আছে সেখান দিয়েই। আর 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল 13147
উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা এই ট্রেনেই 7:40 নাগাদ চলে যাব এনজিপি স্টেশন। তো এখন মোটামুটি 7:11 মতন বেজেই গেছে। তো লাগেজ টাগেজ নিয়ে যেতে যেতে অনেকটা বেশ সময় লেগে গেছিলো। এই হলো দেখো উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন আমাদের চলে এসছে। আমরা তাই এক এক করে এগাচ্ছি আর উঠে পড়ছি। আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছি যেহেতু, তো ট্রেনে উঠে পড়ছি। আমাদের যে যার সিটে বসে পড়ব। তারপরে ওরা যদি রুটি আনার সময় পায় তাহলে আনতে পারবে। তো এই কারণে এই সমস্ত কিছু করতে করতেই অনেকটা লেট হয়ে গেছিলো, যার কারণে রুটিটা আমরা নিয়ে আসতে পারিনি। আর সাথে ছিল কিছু শুকনো খাবার আর পাউরুটি। একান্তই না পেলে ভেবেছিলাম সেইটাই পাউরুটি দিয়েই খেয়ে নেব, বাট ওই যে রাতের খাবারটা তো একটু লাইট হলেই ভালো। পাউরুটি আর খায়নি। তাই বর্ধমান স্টেশনে ট্রেন যখন নামলো তখন ওরা দুজন নেমে নীল আর অমিত মিলে ওখান দিয়ে রুটি কিনে নিয়ে এসেছিল। আর আমরা সিট নম্বর পেয়েছিলাম 42, 43, 45, 46, মানে লো মিডিল আর আপার করে দু সাইডেই আমরা পেয়েছিলাম। আর এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান লাইটের সুইচ রয়েছে আর একটা ছোট মিরর রয়েছে। এবার সন্ধেবেলা আমরা শুকনো খাবার যেটা নিয়ে গেছিলাম এটাই একটু খেতে লাগলাম। আর এখানে বাথরুমের ব্যবস্থা বলতে গেলে এখানে দেখো সামনে মিরর, ছোট একটা বেসিন টাইপ রয়েছে, এখানে ছোট ওয়েস্টবিন রয়েছে। আর বাথরুমের ভেতরের অংশে এটা কিন্তু একটা ওয়েস্টার্ন টয়লেট। তো যেরকম আর কি হয়, একটা মিরর আর ওপরে লাইটের সিস্টেম রয়েছে। এখানে ছোট বেসিন, মগ আর কলে জল পড়ছে। আর মোটামুটি মানে খুব ক্লিন নেই বাথরুম। পুরো ট্রেন জার্নিতে বাথরুমটা, দুটো বাথরুম রয়েছে অপোজিট সাইড করে। আর দুটো বাথরুমই একেবারে নোংরা ছিল, একদম ক্লিন ছিল না বাথরুম। তো এই হচ্ছে ওভারঅল। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, যেটা পাশেরটা দেখালাম। তো বলতে বলতেই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু কোচ নম্বর ছিল S2। ঘড়িতে সময় বলছে রাত 10টা। তাই জন্য আমরা ডিনার করতে বসে পড়লাম। এখানে যে চিকেনটা বানিয়ে এনেছিলাম সেই চিকেন কষা, তার সাথে একটু স্যালাড কেটে এনেছিলাম আর একটু সন্দেশও নিয়ে এসেছিলাম। তো এবার আর খাবার পাতাও এনেছিলাম। তো যার কারণে আমরা সার্ভ করে ওই অমিত আর মমিতা ওদেরও একটু পাস করে দিলাম, কারণ ওরা পাশের সিটে রয়েছে। তো এই হলো সন্দেশ। তো এখানে আমরা এখন ডিনারটা সার্ভ করছি। তো ডিনারটা সার্ভ করে ওদেরও দিয়ে দেবো, সবাই মিলে একসাথে ডিনারটা কমপ্লিট করব। তো নেক্সট ব্লগে আমি দেখাবো এনজিপি পৌঁছে, আমরা এনজিপি স্টেশন পৌঁছে জার্নিটা সেখান দিয়ে কীভাবে স্টার্ট হয় বা আমরা কোন কোন সাইট সিন দেখতে দেখতে যাই। এরপরে নেক্সট ব্লগে সেটা আমি শেয়ার করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো টাটা, বাই বাই।